বন্ধু গো চিরসাথী পথ চলা। বাংলা চলচ্চিত্রের অকালে ঝরে যাওয়া নক্ষত্র আমাদের স্বপ্নের নায়ক মহানায়ক সালমান শাহ। ধূমকেতুর মতো বাংলা চলচ্চিত্র জগতে এসে মন জয় করে নিয়েছিলেন সকলের। চলচ্চিত্রের এই কিংবদন্তির জন্ম 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটের দরিয়াপাড়ায় তার নানা বাড়িতে, যে হাউস এখন সালমান শাহ হাউস নামে পরিচিত। তাদের পরিবারটি মূলত সংস্কৃতি মনা। তার নানা পূর্ব পাকিস্তানের প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশে অভিনয় করেছিলেন, তাই অভিনয় জগতে আসার জন্য ছোটবেলা থেকেই পরিবারের সবার উৎসাহ সহায়তা তিনি পেয়েছিলেন। পরিবারের বড় ছেলে হওয়ায় সবার আদরের ছিলেন তিনি। নায়ক সালমান শাহ অভিনয়ে যেমন দক্ষ ছিলেন, তেমনি তার ফ্যাশন ও স্টাইল ছিল সময়ের চেয়ে অনেক এগিয়ে। সিনেমা সংশ্লিষ্টরা মনে করেন মুখায়বব, সুমিষ্ট বাচনভঙ্গি, হাসি, ক্যারিসমেটিক অভিনয়ের বাইরে সালমান শাহ তৎকালীন হাজারো তরুণ তরুণীর হৃদয় জয় করতে পেরেছিলেন শুধু তার ফ্যাশন সেন্সের কারণে। সে সময় তিনি ছিলেন অনেকেরই ফ্যাশন আইকন, বিশেষ করে মাথায় ব্যান্ডানা, ডান হাতে ঘড়ি, ব্ল্যাকবাস চুল, কলারে রুমালের ব্যবহার, টি শার্ট, জিন্স, বাহারি ডিজাইনের টুপি বা হ্যাট ব্যবহার করতেন তিনি। সালমান শাহর স্বপ্নের পৃথিবী ছবির পরিচালক বাদল খন্দকার বলেন, তখন রাস্তায় বের হলেই চোখে পড়ত অসংখ্য তরুণের সালমান হওয়ার আকাঙ্ক্ষা। তরুণদের কাছে তিনি ছিলেন স্বপ্নের নায়ক। এখনও সালমান সবার হৃদয়ে আছেন। নতুন যারা নায়ক হতে চান তারা আসলে সালমান শাহ হতে চান। সিনেমা ও বাস্তবে অভ্যাসগত যেসব পোশাক শৈলীতে স্বচ্ছন্দ বোধ করতেন, সেটাই সালমান ফ্যাশন করতেন। স্টাইলের দিক থেকে সালমানের নিজস্ব ধরন বা ভঙ্গি ছিল। দেশীয় আবহাওয়ার সঙ্গে পশ্চিমা কালচারের মিল রেখে নিত্য নতুন ধারণা যোগ করেছিলেন ফ্যাশনে এবং মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে আপ টু ডেট রেখেছিলেন। ক্যারিয়ারের শুরু থেকে তার পোশাক, শরীরী ভাষা, অভিব্যক্তি, লুক, চরিত্রের সঙ্গে মানানসই স্টাইল সব কিছুতে ছিল আধুনিকতার ছোঁয়া। সালমান শাহর ফ্যাশন সম্পর্কে চিত্রনায়িকা মৌসুমী বলেন, তার গোল ফ্রেমের চশমা, দাঁত দিয়ে নখ কাটা অথবা হাঁটুতে রুমাল বাঁধা, এইসব ফ্যাশন লুফে নিত তরুণরা। সালমান শাহর কয়েকটি ছবিতে ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছিলেন মোহাম্মদ মতি। উনি জানিয়েছেন, যে কোনো সিনেমাতে কস্টিউম সিলেকশনের বিষয়টি সালমানের উপর ছেড়ে দিতেন পরিচালকরা। ফর্মাল পোশাক পরবেন নাকি ক্যাজুয়াল লুক নেবেন, সে সিদ্ধান্ত সালমানই নিতেন। যে কোনো প্রয়োজনে আউটডোরে গেলে কিংবা শুটিংয়ে দেশের বাইরে গেলে ফিরে আসার সময় তার সঙ্গে থাকত বিভিন্ন ধরনের পোশাক ভর্তি একাধিক লাগেজ। অধিকাংশ সময় দেশের বাইরে কেনাকাটা করতেন। জুতা, টুপি ও ঘড়ি তৎকালীন ফ্যাশন আইকন সালমান শাহ নিউ এরা কোম্পানি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্টেপ ক্যাপ পরতেন। অনেক সময় সিনেমায় লম্বা পাঞ্জাবির সঙ্গে ঐতিহ্যবাহী নেপালি টুপি পরতেও দেখা গেছে তাকে। সালমানের বাসায় শত শত জোড়া জুতা, লোফার, কনভার্স, হাইবুট ও স্নিকার ছিল। তিনি সিনেমার প্রতিটি দৃশ্যে জুতা পরিবর্তন করতেন। অল্প দিনের ক্যারিয়ারে সালমানের সিনেমায় মোট 3 শতাধিক জোড়া জুতা ব্যবহার করেছিলেন। ছেলেরা বাঁ হাতে ঘড়ি পরলেও সালমান সবসময় ডান হাতে ঘড়ি পরতেন। এদিক থেকেও তিনি ব্যতিক্রম ছিলেন। সালমান শাহ যেদিন মারা যান সেদিনও তার হাতে 1.5 লাখ টাকা মূল্যের রাডো ব্র্যান্ডের ঘড়ি ছিল। ফর্মাল ও ক্যাজুয়াল উভয় ধরনের পোশাকের সঙ্গে সালমান বিভিন্ন ধরনের ব্রেসলেট ব্যবহার করতেন। গলায় সোনার চেনের পাশাপাশি হর্ন বা সিলভার পেন্ডেন্ট পরতেন। কানে পুরুষের পরার উপযোগী মেন স্টাড থাকত। হাতের আঙ্গুলে সোনার আংটির সঙ্গে পরতেন পাথরের আংটিও। সালমানের ফ্যাশনের অন্যতম অনুষঙ্গ ছিল সানগ্লাস ও চশমা। তার চেহারা ওভাল শেপের ছিল, সে কারণে সব ফ্রেমেই তাকে মানিয়ে যেত। সিনেমায় তার গোলাকার, এভিয়েটর, ক্লাব মাস্টার, ওয়েফার সহ বিভিন্ন সানগ্লাসে দেখা যেত। গোলাকার ফ্রেমের চশমাও ব্যবহার করতেন। সানগ্লাস ও চশমার পাশাপাশি কন্ট্যাক্ট লেন্সও ব্যবহার করতেন সালমান। আমার মনে হয় সালমান শাহ এসব স্টাইল আজীবন ইউনিক থাকবে। নক্ষত্রেরও পতন হয়। সবার প্রিয় নায়ক সালমান শাহর পতনটা এভাবে না হলেই ভালো হতো, কিন্তু মানুষের সব আশা তো পূরণ হয় না। ঢালিউডের ইতিহাসে অনেক নায়কই অতীতে অকালে মারা গেছেন, কিন্তু মৃত্যুর এত বছর পরও এত জনপ্রিয়তা আর কোনো নায়কের আছে কিনা তাতে যথেষ্ট সন্দেহ আছে। বাংলা সিনেমা যতদিন বেঁচে থাকবে সিনেমা প্রেমীরা, ততদিন বেঁচে থাকবেন সালমান শাহ। কিয়ামত থেকে কিয়ামত পর্যন্ত আমাদের মতো সিনেমা প্রেমীরা সালমান শাহকে ভালোবেসে যাবে, তা অকপটই বলা যায়। সালমান শাহ এখনও বেঁচে আছেন তার ভক্তদের হৃদয়ে, স্বপ্নের নায়ক হয়ে।